দেশে যেসব খাবার আমাদের খেতে ইচ্ছে করতো না, দেশের বাইরে আসার পরে বুঝতে পারলাম সেসব খাবারই আমাদের জন্য নিয়ামতের মতো। এই দেশের বাইরে আসার পর থেকেই মানে মুরগি, গরু, মাছ খেতে, খেতে এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছি। এখন দেশের এইসব খাবারই এখন মনে হয় অনেক সুস্বাদু এবং এগুলাই হচ্ছে এখন মানে অনেক দাম দিয়ে আমাদেরকে কিনতে হয় আর কি। তো এই চিচিঙ্গাটা আমরা হচ্ছে কিনেছি প্রায় বাংলাদেশি টাকায় অনেক টাকা দিয়ে কিনেছি কিন্তু প্রায় আমি ২ কেজির মতো কিনেছি। ৭০০ টাকার মতো হচ্ছে প্রাইস এসেছে এগুলা। ২ কেজি মূল্য আর কি। তো বেশ ভালোই একটা চড়া দাম। তো এখন আমি হচ্ছে এটা ছিলতে বসে গিয়েছি। আজকে হচ্ছে ৪ পিস না সরি ৩ পিস নিয়েছি। ৩ পিস রান্না করব। বাকিগুলো হচ্ছে ক্লিন করে আমি ডিপ ফ্রিজে হচ্ছে রেখে দিব। আর আজকে রান্না করব আমি চিংড়ি দিয়ে। চিংড়ি দিয়ে হচ্ছে এটা আমরা চিটাগংয়ের মানুষজন হচ্ছে ইচা শুটকি দিয়ে বেশি খাই। ইচা শুটকি দিয়ে খেতে বেশি মজা লাগে। তো আমার কাছে তো এখন আসলে ইচা শুটকি নাই। শুটকি যা ছিল সব অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো কি আর করার, যা আছে তা দিয়ে হচ্ছে কাম চালিয়ে নিতে হবে। তো আমি আগেই হচ্ছে ২ টা ক্লিন করে নিয়েছিলাম। তো এটাও ক্লিন করা শেষ। তারপর আমি সবকিছু কাটাকুটি করে রেখে দিয়েছি। একদম ক্লিন করে রেখেছি। চিংড়িও ক্লিন করে নিয়েছি। আর সাথে হচ্ছে পেঁয়াজ। বেশি মশলা দিব না। আমি চিংড়িতে হচ্ছে বেশি একটা স্পাইস ইউজ করি না। এতে হয় কি চিংড়ির আসল স্মেল ফ্লেভারটা থাকে। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তো গোটা রসুন ছিল না অ্যাকচুয়ালি, এই জন্য গোটা রসুন দেওয়া হয়নি। তো যা আছে মানে আপনি কম মশলাপাতি দিয়ে রান্না করলে কিন্তু খাবারটা বেশি মজা হয়। তো আমি পেঁয়াজটা হচ্ছে কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে মশলাপাতি আর কি। তো তার আগে চিংড়িটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়িটা যাতে ব্যাড স্মেল থাকলে ওটা চলে যায়। তো এই চিংড়িটা আসলে অনেক ভালো ছিল। আমরা একসাথে এখানে আমরা কমিউনিটিতে একসাথে অনেকে কিনি। তো আমি ১ কেজির মতো কিনে ছোটো ছোটো পোটলা করে রেখে দিয়েছিলাম, যাতে এরকম তরকারি দিয়ে রান্না করতে পারি আর কি। তো এরপরে আমি একটু মশলাগুলো স্পাইসগুলো দিয়ে দিয়েছি। শুধু দিয়েছি মরিচ আর হলুদ আর লবণ। ট্রাস্ট মি, এতেই হচ্ছে অনেক মজা হয়েছে। আর তেমন একটা বেশি স্পাইস দেই নাই। তো এই যে আমার হচ্ছে স্পাইসগুলোতে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে এটা একটু মানে পানিটা কমে আসলেই আমি হচ্ছে চিচিঙ্গাটা দিয়ে দিব। তো চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি আমি। দিয়েই হচ্ছে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো। এতে একটা পানি বের হবে। তো যতটুকু পানি বের হবে আমি দেখবো কতটুকু বের হয়েছে। যদি এরপরে প্রয়োজন মতো লাগে আমি দিব। তো আমার হচ্ছে এটা হচ্ছে মানে কষানো শেষ।